মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব কিছু নেই? আমি তো দেখি জগৎ চলে নারী পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোতন্তর যদিও বা আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মধাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। মনে রেখো, সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল। আমি ছাড়া এ জগতে সংসারে সবই অচল। আসসালামু আলাইকুম। রান্নার শৈলী থেকে আমি জেভি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, আর আমি তো সবসময় ভীষণ ভালো থাকি। বন্ধুরা, আজ আমি চিংড়ির দো পেঁয়াজি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি সব কিছু আপনাদেরকে লিখে দিয়েছি, কোন কোন সময় কোন কোন মশলা এখানে দিতে হবে। তো প্রথমে আমি হলুদ, ঝাল, লবণ দিয়ে চিংড়িটাকে মাখিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে গরম তেল করে। ভালোভাবে এটাকে ভেজে নিব। চিংড়িটা অনেকটা ভাজা হয়ে এলে এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি। এরপরে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিচ্ছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চিংড়িটা ভেজে আমি আর তুলিনি, তার মধ্যেই আমি একে একে করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে চিংড়িটাকে আরও ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা এভাবে চিংড়ির সাথেই ভাজাভুজি করে সিদ্ধই করে ফেলবো প্রায়। এরপরে আমি 1 চা চামচ আরও 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কেজি চিংড়ি নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া পেস্ট। একটু ঝাল ঝাল করে করব, তাই ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। হলুদের গুঁড়ি দিচ্ছি 1/2 চা চামচ, জিরা গুঁড়ি দিচ্ছি 1/2 চা চামচ, আর এলাচের গুঁড়ি দিচ্ছি 1 চিমটি পরিমাণে। এবার একটা টমেটো রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে কিছুক্ষণ ভুনা করে নিব মাঝারি আঁচে। খুব কম মশলায় আমি এই চিংড়ি দো পেঁয়াজিটা করছি। মাঝে মাঝে কম মশলার তরকারিও অনেক ভালো লাগে। তো আমি এখানে কিছুটা পরিমাণে জল ঢেলে দিয়েছি। এবার 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। এই চিংড়ির দো পেঁয়াজিটা একটু ঝাল ঝাল করেই ভালো লাগে, তাই আমি এখানে আরও কয়েকটা কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, চায়ের চামচের 1/2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, এটা টেস্টকে আরও বাড়িয়ে দিবে। এবার কোরিয়ান্ডার লিভস কুচি করে 1/2 কাপ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি। অলমোস্ট আমার চিংড়ির দো পেঁয়াজিটা কিন্তু হয়ে গেল। গরম গরম চিংড়ির দো পেঁয়াজি আর গরম ভাত চমৎকার লাগে খেতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার চ্যানেলটা যতটা উপকার করবে, আপনার চ্যানেলটাও কিন্তু ততটাই উপকার করবে। কারণ আপনার চ্যানেলটা ব্রাউজার সাহায্যে অনেক দূর রান করবে যখন আপনি অনেক ভিডিওতে লাইক দিবেন। তো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট।
যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।